হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সেমারিস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম, অনেকটা ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে তো ভালো থাকবোই, কারণ চিকেনের লাল লাল ঝোল করেছি আজকে, আমার মেয়ের পছন্দের। তো কী কী রান্না হয়েছিল একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এটা হচ্ছে চিলি চিকেন করেছিলাম অল্প করে, তোমাদের দাদাভাইকে অল্প করে একটু মাংস আনতে বলেছিলাম, চিকেন আর কি। তো সেটা দিয়ে কিছুটা কষা করেছি আর কিছুটা চিলি চিকেন করলাম। আমরা তো দুটো মানুষ, বলো কতটুকুই বা লাগবে। আর ঘরটা দেখো আমার, এই যে নতুন চাদর, এটা হচ্ছে নতুন চাদর, নতুন বেডশিটটা পেতে নিয়েছি আজকে। কেন বলো তো পাতলাম? কারণ যেদিন একটু ঘর ঠর বেশি করে পরিষ্কার করি না, সেদিন মনে একটু নতুন নতুন জিনিস পাতলে কি ভালো লাগে, তাই না? তো প্লিজ বেডশিটটা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। অনেক আগে কিনেছি, আজকেই পাতলাম আর কি। তো আমার ঘরের ফুল লুকটা একবার দেখে নাও। দেখো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে বলো তো? মাহির জন্য। কারণ সরি, মাহি ওই যে আমার ওখানে যে আলমারিটা আছে, এখন ড্রেসিং টেবিলটা আছে এখানে, তো এখানে না শোকেসটা ছিল, এই শোকেসটা তো এই শোকেসটার ওই যে কাজগুলো আছে, কাজগুলো ও বারবার খোলাপাড়া করবে, তারপরে জিনিসগুলো নিয়ে এসে ভাঙবে। সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই মিলে ঠিক করলাম যে ও যেটা ধরবে না সেটা আর কি ওর না যাওয়ার জায়গাতে রাখবো, আর আলমারিটা আমি দিলাম ঘরের ভিতরে। তো সবটুকুই করেছি মাহির জন্য, কিছু করার নেই, বলো করতেই হবে। বাড়িতে বাচ্চা থাকলে তো অনেক কিছু সাবধানে করতে হয়, তাই না? তো আমার ঘরটা কেমন লাগছে একবার ফাইনাল লুকটা দেখে না। অনেক জামা কাপড় আছে, এই যে এখানে উপর থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম, এখন গোছাতে হবে। এখন গোছাবো না, তোমরা তো জানোই যারা আমার পুরোনো ভিডিও দেখেছো, আমি সন্ধ্যাবেলা কাজ করতে ভালোবাসি, কারণ মাই ঘুমোলে আমার কাজের শেষ থাকে না। প্রত্যেকবার এরকম করবে, প্রত্যেকবার আমি প্রত্যেকবার রেগে যাব। দেখো, তো যাই হোক, আমি এখন গুছিয়ে নেব। মাহি নেই, মাহি গেছে বোনের বাড়ি, বোনের বর এসেছিল, ওকে নিয়ে গেল, মা ওখানেই আছে। তাই মায়ের সাথে চলে আসবে বলে আমি পাঠিয়ে দিলাম, তো আমার কাজগুলোও হয়ে যাবে। তো এটা আমাদের হচ্ছে পুরনো ফ্রিজ, 11 বছর আগের, আমার বিয়েতে পাওয়া। তারপর হচ্ছে এখানে তো এই ঝুড়িটা আছে, তোমরা দেখেছো, মাহির খাবারের। আর এটা তো পার্লার আমার, আপাতত এখন পার্লার নেই, আমার ঘরই হয়ে গেছে। আর এখানে না মামের ঝুড়িটা রেখেছি, কারণ ওখানে ধরো দরজার সামনে একটা চেয়ার থাকলে জামাকাপড়, শুকনো জামাকাপড়গুলো তুলে এনে আমি ওখানে রাখতে পারবো। এবার কোনো পোকা টোকা যদি ঢুকে থাকে, তো আমার বিছানার সাথে তো কানেক্ট নেই, বলো এতটা ডিফারেন্ট, তো আমি দেখতে পারবো, ওখানে থেকে যাবে না জিনিসটা। কিন্তু এনে যদি আমি বিছানাতে তুলি, তো বিছানা শোয়ার জায়গাটা একটু নোংরা নোংরা কেমন লাগে বলো। সেই জন্য চেয়ারটা ওখানে রাখলাম, এই শুকনো জামাকাপড় তুলে এনে ওখানে রাখার জন্য। আর ঝুড়িটা এখানে দিয়েছি, এটা একটা বালতি মতো আছে, ঠিক আছে। আর এই হচ্ছে আমার বিছানা, এটা হচ্ছে আমার ওয়ার্ড্রপ। দেখো পুতুলে ভরা, তোমার তো দাদাভাই আমাকে বকবে, এটা কি পুতুল রাখার জায়গা, পুতুল রাখার জায়গা। তো কি করবো বলো, একটু পুতুল টুতুল সাজিয়ে রাখলে কি ভালো লাগে না দেখতে। এখানে একটা ঘড়িটা রেখে দিয়েছি টাইমটুকু দেখার জন্য, যা কত টাইম দেখি, ফোনেই টাইম দেখা হয়। এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, এই যে এটাও আমার বিয়েতে পাওয়া। আর এটাও এই যে উপরে গোলু আর মলু, আমি দুটো নাম দিয়েছি, গোলু মলু। তো কি বলো তো, এটা না আমার নিজের হাতে বানানো, জানো, নিজের হাতে বানানো জিনিসগুলো যখন কেউ ভালো বলে তখন কি ভালো লাগে, তাই না? দেখো কত সুন্দর লাগছে সবাই। কালকে একজন আমার পার্লারে এসেছিল, আমাদেরই প্রতিবেশী, তো বলছে তুই আমাকে তুই করেই বলে আর কি, আমার থেকে অনেকটা বয়স। তো আমাকে বলছে, তুই এটা বানিয়েছিস, আমাকে বানিয়ে দিস। তো দেখো, আমাকে অনেকেই বলে রেখেছে, জানো। আমার ফার্স্ট আমার মা বানাতো, তারপরে মায়ের দেখে আমি শিখেছি। তো আমার প্রায় 3-4টে করা হয়ে গেছে। যখন মাই হয়নি তখন করেছি, তারপরে আর কিচ্ছু করতে পারি না গো। তো আমাকে 2-3 জন বলেছে করে দেওয়ার জন্য, কিন্তু আমি সময় পাই না গো এখন। আমি বলেছি মাই বড় হোক, আর একটা বছর যাক, তারপরে আবার করব। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আমি আগে আমার কাজগুলো সেরে নিই, মাহি এসে যাবে, ঠিক আছে। তো দেখতে পেলে যে কাল রাতে বিছানা করে শুয়ে পড়লাম, আর ভিডিও শ্যুট করা হয়নি মাঝখানে। তো এখন হচ্ছে সকালবেলায় আমার ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট স্নানটা করা বাকি আছে। তো এখানে আমি আমার ভিডিওটা করছি কারণ নতুন একটা ভিডিও করতে হবে, ভিডিও শ্যুট করতে হবে, তো তার জন্যই আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।